ইসলামে একটা দারুণ ব্যাপার আছে। মৃত্যু মানেই কিন্তু সবকিছুর শেষ নয়, বরং এটা হলো পরকালের বিশাল যাত্রার প্রথম ধাপ। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলবো। সেই অন্তর্বর্তীকালীন জগৎ, মানে কবরের জীবন, বা যাকে বলা হয় বারজাখ। এটা এমন একটা প্রশ্ন যা যুগ যুগ ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে। আমাদের অস্তিত্ব কি মৃত্যুর সঙ্গেই শেষ হয়ে যায়, নাকি এর পরেও কিছু বাকি থাকে? ইসলাম এই প্রশ্নের একটা খুব স্পষ্ট উত্তর দেয়। কবরকে বলা হয় আখেরাতের প্রথম স্টেশন বা পরকালের প্রথম ঘাঁটি। এখান থেকেই কিন্তু অনন্ত জীবনের আসল যাত্রাটা শুরু হয়। চলুন তাহলে এই বিষয়টায় আরেকটু গভীরে যাওয়া যাক। মৃত্যুর ঠিক পরের এই প্রথম পর্যায়টাই কিন্তু আমাদের অনন্ত ভবিষ্যতের জন্য সুরটা ঠিক করে দেয়। এই হাদিসটা কিন্তু কবরের জীবনের গুরুত্বকে একেবারে স্পষ্ট করে দিচ্ছে, তাই না? মানে ভাবুন একবার, এই প্রথম পরীক্ষাটায় যদি কেউ উতরে যায়, তাহলে তার জন্য পরের ধাপগুলো অনেক সহজ হয়ে যাবে। আর যদি এখানেই আটকে যায়, তাহলে বুঝতেই পারছেন সামনের পথটা কতটা কঠিন হতে চলেছে। তো এখন আমরা মূল যে ধারণাটা, বারজাক বা কবরের জীবন, সেটা নিয়ে কথা বলবো। চলুন জেনে নিই এই বারজাক জিনিসটা আসলে কি। খুব সহজ করে বললে বারজাক হল এই দুনিয়া আর আখিরাতের ঠিক মাঝখানের একটা জগৎ। মৃত্যুর পর থেকে সেই শেষ বিচারের দিন বা কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেকটা আত্মাই এই জগতে থাকবে। খেয়াল করুন, পবিত্র কোরআনের এই আয়াতটা কিন্তু সরাসরি বারজাখের অস্তিত্বের কথা বলছে। তার মানে এটা কোনো মানুষের বানানো ধারণা নয়, এটা হলো খোদ সৃষ্টিকর্তার পক্ষ থেকে জানানো একটা কঠিন বাস্তবতা। তবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। বারজাখের জীবনটা কিন্তু সবার জন্য একই রকম হবে না। এটা পুরোপুরি নির্ভর করবে দুনিয়াতে কার আমল কেমন ছিল তার উপর। কারো জন্য এটা হবে শান্তির বাগান, আবার কারো জন্য এটা হবে শাস্তির এক গভীর গর্ত। এখানে দেখুন দুটি একেবারে ভিন্ন চিত্র। একজন বিশ্বাসীর জন্য কবরটা হয়ে যায় জান্নাতের একটা বাগান, যা চোখ যত দূর যায় ততদূর পর্যন্ত প্রশস্ত হয়ে যায়, আর সেখান থেকে জান্নাতের সুবাতাস আসতে থাকে। অন্যদিকে যে সীমালঙ্ঘনকারী, তার জন্য কবরটা জাহান্নামের একটা গর্তে পরিণত হয়। কবর তাকে এমনভাবে চেপে ধরে যে তার পাঁজরের হাড়গোড় একে অপরের মধ্যে ঢুকে যায়। এই আয়াতটা কবরের শাস্তির একটা একেবারে সরাসরি প্রমাণ। তাফসির বিশেষজ্ঞরা বলেন, এখানে যে সকাল সন্ধ্যা আগুনের সামনে আনার কথা বলা হয়েছে, এটা আসলে কেয়াবতের আগের সময়, অর্থাৎ বারজাখের জীবনকেই বোঝানো হচ্ছে। কারণ কেয়াবতের দিন তো তাদের জন্য আরও ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। ব্যাপারটা এতটাই সত্যি আর ভয়াবহ যে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রত্যেক সালাতের শেষে নিয়ম করে কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। এটা আমাদের সবার জন্য একটা বিরাট শিক্ষা। মানুষকে দাফন করার পরপরই তাকে একটা পরীক্ষার মুখোমুখি হতে হয়, আর এই পরীক্ষার ফলাফলের উপরেই নির্ভর করে বারজাখে তার অবস্থা কেমন হবে। দুজন ফেরেশতা এসে এই তিনটি খুব সাধারণ কিন্তু মৌলিক প্রশ্ন করবেন। একজন ঈমানদার মানুষ খুব দৃঢ়তার সাথে উত্তর দেবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু একজন অবিশ্বাসী বা মুনাফেক, সে একদম কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়বে আর বলবে, হায়, আমি তো কিছুই জানি না। এখন এমন দুটো পাপের কথা জানা যাক যা হাদিস অনুযায়ী কবরের শাস্তির অন্যতম প্রধান কারণ। এই দুটো বিষয়কে আমাদের কাছে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর পরিণতি খুবই ভয়াবহ। একটু খেয়াল করুন, প্রথমটা হল শারীরিক পবিত্রতার ব্যাপারে উদাসীনতা, বিশেষ করে প্রস্রাব থেকে ঠিকমতো পবিত্র না হওয়া। আর দ্বিতীয়টা, ওটা একটা সামাজিক পাপ, মানে গীবত, পরনিন্দা করা, যা মানুষের সম্পর্কগুলো নষ্ট করে দেয়। ভাবলে অবাক লাগে, তাই না? এই যে আপাতদৃষ্টিতে ছোট ছোট দুটো কাজ, এগুলোই কিন্তু কবরে কঠিন শাস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। এতক্ষণ তো আমরা সতর্কবাণী শুনলাম। এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই কঠিন শাস্তি থেকে বাঁচার উপায় কি? চলুন এবার সেই সুরক্ষার পথগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। কবরের আযাব থেকে বাঁচার জন্য কিছু আমল খুবই কার্যকর। এর মধ্যে হাদিসে বিশেষভাবে সূরা মুলক পাঠের কথা বলা হয়েছে, যা কবরের আযাব থেকে রক্ষাকারী হিসেবে কাজ করে। এছাড়াও নিয়মিত সালাত পড়া, সবসময় পবিত্র থাকা আর নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করাও কিন্তু এর অন্তর্ভুক্ত। এই সেই দোয়া যা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো পড়তেনই, তার সাহাবীদেরও শেখা দেন। এই দোয়াটাকে আমাদের প্রার্থনার একটা অংশ করে নেওয়াটা খুবই জরুরি। এটা হলো আল্লাহর কাছে সুরক্ষার জন্য একটা আকুল আবেদন। আলোচনার একদম শেষে এসে আমরা একটা খুব পরিষ্কার সিদ্ধান্তে পৌঁছাতে পারি। কবর আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা আমাদের দুনিয়ার জীবনেরই একটা প্রতিচ্ছবি, একটা আয়নার মতো। তার মানে
শেষ কথা হলো, আমাদের কবরের জীবনটা কেমন হবে সেটা নির্ভর করছে আজকে আমরা এই দুনিয়াতে আমাদের জীবনটা কিভাবে কাটাচ্ছি তার উপর। আমাদের প্রত্যেকটা ভালো কাজ কবরকে আলোয় ভরিয়ে দেবে, আর প্রত্যেকটা পাপ কাজ তাকে করে তুলবে অন্ধকার আচ্ছন্ন। এই প্রশ্নটা আসলে আমাদের প্রত্যেকের নিজের কাছে করার। আমাদের বিশ্বাস, আমাদের কাজকর্ম, আমাদের প্রতিদিনের অভ্যাস, এই সব কিছু মিলেই কিন্তু এই প্রশ্নের উত্তরটা ঠিক করে দেবে। আমাদের আজকের প্রস্তুতিই ঠিক করে দেবে আমাদের অনন্তকালের সে প্রথম আবাসটা কেমন দেখতে হবে।